कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। কত কত সুন্দর রমণীরা এই পৃথিবীর জমিনে এসেছিল, তাদের সৌন্দর্যের বাহারে পৃথিবীর যুবক কুল কত পাগল পারা ছিল রে। আজকে তাদের সৌন্দর্যগুলো কোথায়? তাদের সৌন্দর্যগুলো আজ মাটি খেয়ে ফেলছে। कैसे कैसे खूबसूरत रानियां शाहजादियां तन बदन सब गल गया है शिक्ल सूरत क्या हुई। তাদের শরীর আজকে মাটি গলি গিয়ে ফেলছে, মাটির সাথে গলে গেছে, মাটির সাথে মিশে গেছে তাদের রূপ সৌন্দর্য। ও আমার মুসলমান ভাইরা, আমাদের প্রত্যেককেই এই রাস্তায় চলতে হবে, আমাদের প্রত্যেককেই এই রাস্তায় যেতে হবে। একদিন আমাদের এই দেহখানা মাটি খেয়ে ফেলবে, আমাদের শান শৌকত ধন দৌলত কিছুই আর কাজে আসবে না। আসবে? আসবে না। সবাইকে যেতে হবে, যুবককেও যেতে হবে, বৃদ্ধকেও যেতে হবে, বাচ্চাকেও যেতে হবে, বাদশাহকেও যেতে হবে, রাজাকেও যেতে হবে, প্রজাকেও যেতে হবে, সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ও আমার বান্দা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি সীসাডালা প্রাচীরের মধ্যেও লুকাও, ওই প্রাচীরের মধ্যে গিয়াও তোমাকে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যেখানেই থাকো না কেন বান্দা মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি বলে দেন ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু, ওই যে মউত, যে মউত থেকে তোমরা প্রতিনিয়ত পালাইতে থাকো আর পালাইতে থাকো, মৃত্যু থেকে বাঁচার জন্য কত কলা কৌশল করো, মৃত্যু থেকে বাঁচার জন্য কত ঔষধ খাও, কত ডাক্তারের কাছে যাও। কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই যে মৃত্যু থেকে পালানোর জন্য কত রাস্তা তোমরা খোঁজো, অবশেষে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة ثم تردون إلى عالم الغيب। ওই আলিমুল গায়বের সামনে ফিরে যেতে হবে তোমাকে, যেথায় তুমি লুকাও ওই আলিমুল গায়বের সামনে তোমাকে ফিরে যেতে হবে। ওই যে বান্দা শোনো, যত পলানোর পথ খুঁজো, পলানোর কিন্তু কোনোই রাস্তা না। বাংলাদেশ থেকে পলায়া ভারত উঠতে পারবা, বাংলাদেশ থেকে পলায়া বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গিয়ে ঘুরতে পারবা দুনিয়ার বাদশা থেকে বাঁচার জন্য। কিন্তু আহকামুল হাকিমিন, সকল বাদশার বাদশাহ যিনি, তার কাছ থেকে কোথাও লুকানো যায় না, তার কাছ থেকে কোথাও লুকানো যায় না, তার কাছে তোমাকে ফিরে যেতে হবে। হবে তো? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
মুসলমান ভাইরা আমার, এতগুলো কথা বলার পেছনে একটাই কারণ, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিন যাবত থাকতে দিয়েছেন। কিছুদিন যাবত এই দুনিয়ার জমিনে আমাদেরকে মেহমান বানিয়েছেন। অল্প কিছুদিন থেকে এই পৃথিবীতে আমাদের সকলকে একদিন যেতে হবে। দুনিয়ার এই মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। দুনিয়ারি মোহে পড়ে খোদাকে গেছো ভুলিয়া, জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? দুনিয়ার মোহে পড়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, আছে নি? দুনিয়ার মোহে পড়ে কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বানিয়েছেন, ও আমার বান্দারা, ওই দিনটাকে একটু ভয় করো, যেদিন আমি রব্বুল আলামিনের কাছে তোমরা দাঁড়াতে হবে, যেদিন তোমরা আমার কাঠগড়ার আসামি হবা। এই দুনিয়ার জমিনে কত কাঠগড়াই তো আসামি হইছ, কিন্তু আমার কাঠগড়ার আসামি তো এখনো হও না। ওই দিনটারে একটু ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে একটু ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে তোমরা ফিরে যাবা, ওই দিনটারে একটু ভয় করো। ওই দিনটারে ভয় করে দুনিয়ার জমিনের হায়াতটারে একটু সাজাও। এই হায়াতটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি সাজানোর জন্য, কিন্তু তোমরা কোন দুনিয়ার পিছনে ব্যস্ত? শুধুই কেবল জমি জামা কেনার পেছনে তুমি ব্যস্ত হইলা, শুধুই কেবল ঘর বাড়ি করার জন্য ব্যস্ত হইলা, শুধুই কেবল শহরে জমি কেনার জন্য ব্যস্ত হইলা, শুধুই কেবল তলার উপর তলা উঠানোর জন্য ব্যস্ত হইলা। এত তলার তুমি ব্যস্ত হইলা, ওই এক তালার খবর নাই। ওই যে তোমার কবর, তোমার একতলা, কবর কারো দুই তালা হয় রে ভাই, কবর কারো দুই তালা হয় না, তিন তালা হয় না, কবর সবার জন্য একতলা। একতলার এখনো খবর নিলা না, কত কত তালা তুমি বানায় ফেলতেছ। ওই তুমি একতলার খবর না, তোমার একতলাতে তুমি যে একা থাকবা। এই দুনিয়ার সব তালাগুলোর আশপাশে ইট সিমেন্টের দেওয়ার থাকে, কিন্তু ওই একতলার আশপাশে ইট সিমেন্টের দেওয়ার থাকবে না, শুধু কেবল মাটি আর মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি তোমাকে ডেকে বলছে, প্রত্যেক মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার সময় তুমি বলে থাকো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যাব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে আবার বের করব। করবে তো? বের করবে তো আল্লাহ? আল্লাহ কি সক্ষম? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত তোমাদের প্রত্যেককে এই কথার উপরে ঈমান আনতে হবে, মৃত্যুর পরে আল্লাহ পুনরায় জীবিত করবে। ও তারা ভেবেছে আল্লাহ ফের আবার মাটি থেকে কিভাবে সৃষ্টি করবেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ প্রথমবার তোমাদেরকে যেমন ভাবে সৃষ্টি করেছি সেদিন তো কোনো নমুনা ছিল না। আল্লাহ যে প্রথমবার আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের দেহের কোনো নমুনা ছিল না, বিনা নমুনাই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন তো একবার সৃষ্টি হওয়ার পরে আমাদের এই নমুনাটা তো আছে, বুঝি দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন হয়ে যাবে। দ্বিতীয়বার সৃষ্টি করা বুঝি কঠিন হয়ে যাবে। দ্বিতীয়বার আবার তিনি আমাদের সবাইকে আবার তিনি উঠাবেন। সেদিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আরো বড় বড় করে উঠাবেন। এখন যে কদ আছে শরীর, এখন যে অবস্থা, এর চাইতে আরো বড় লম্বা লম্বা চওড়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিন উঠাবেন। হ্যাঁ, আযাব ভোগ করার জন্য সেদিন আরো লম্বা চওড়া করে বানানো হবে। এখন তো আযাব দিলে ছোট্ট একটা দেহ আযাব ভোগ করবে, কিন্তু তখন আযাব ভোগ করবে বিশাল একটা দেহ। তখন আযাব ভোগ করবো কিসে? বিশাল দেহ। এজন্য কবর বাড়ির জন্য প্রস্তুত আছি তো আমরা। আল্লাহ আমাদেরকে, আমাকে, আপনাদের সকলকে, আমাদের প্রত্যেককে কবর বাড়ির জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মাটিতে আবার নিয়ে যাবেন, মাটি থেকে আবার বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে এমন পাওয়ার দিয়েছেন, মাটি রব্বুল আলামিন যদি চায়, রব্বুল আলামিন যদি চায়, মাটি আমাদেরকে মুহূর্তে গিলে ফেলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটিতে সৃষ্টি করেছেন, এই মাটি দিয়ে আমাদেরকে বানাইছেন, মাটিকে ধৈর্যশীল বানাইছেন। মাটির উপরে বসবাস করতেছি, কিন্তু মাটির উপরে কত কত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানের মধ্যে আমরা লিপ্ত। মাটি চাইলে মুহূর্তে আমাদেরকে গিলে ফেলতে পারে, কিন্তু মাটি আমাদেরকে গিলে না, মাটি আমাদেরকে গিলে না, মাটি আমাদেরকে ছাড় দিয়ে রাখছে। একটু কবরে ঢোকার দেরি, সাথে সাথে মাটি তার শোধ নিয়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মাটি রব্বুল আলামিনের কাছে সমস্ত খবর বলে দিবে। এই দুনিয়ার জমিনে মাটির উপর থাইকা কি পরিমাণ নাফরমানি করেছিল। মাটি আমাদের জন্য এত নেয়ামত, এই দুনিয়াতে রব্বুল আলামিন মাটি আমাদের জন্য এমন নেয়ামত বানাইছেন। মাটিতে যদি আমরা একটা অঙ্কুর যদি মাটির মধ্যে আমরা রোপণ করি, ওই অঙ্কুর থেকে, ওই দানা থেকে মাটি আমাদেরকে গাছ বের করে দেয় তো আল্লাহর আদেশে দেয়, কিন্তু মাটি থেকে দেয়। এই মাটি থেকে আমাদের রিজিক। এই দুনিয়ার জমিনে আমরা যত রিজিক অন্বেষণ করি, যত প্রকারের রিজিক আমরা খাই, সব কিছু মাটি থেকেই সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, এই মাটি থেকেই আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। হ্যাঁ, জানেননি আপনারা, এই দুনিয়াতে আমরা যা খাই, আমরা কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। তো মাটির সৃষ্টি হওয়ার কারণে আমাদের খাবারও সব মাটির। সুবহানাল্লাহ। ভাত বলেন কোথা থেকে আসছে? মাটি থেকে আসছে। আপেল বলেন, কমলা বলেন, খেজুর বলেন, যা বলেন, সব কিছু কোথা থেকে আসছে? মাটি থেকে আসছে। তেল গ্যাস বলেন কোথা থেকে আসে রে ভাই? মাটি থেকেই আসে, মাটির নিচ থেকে আসে। পানি কোথা থেকে আসে? মাটির নিচ থেকে আসে। গ্যাস কোথা থেকে আসে? মাটির নিচ থেকে আসে। তেল কোথা থেকে আসে? মাটির নিচ থেকে আসে। আমাদের যত খাদ্যদ্রব্য আছে সব কিছু রব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। এই মাটি এত সহজ না, মাটি থেকে সব কিছুর বন্দোবস্ত করেছেন। মাটি একদিন আমাদেরকে ফাইনালি ধরা দিবে। মাটির উপর এখন যা করি, মাটি আমাদেরকে কিছুই বলে না। মাটির মতো এত ধৈর্যশীল আর কেউ নাই। মাটি অনেক বড় ধৈর্য ধরে রয়েছে। মাটির উপরেই তো সমস্ত জিনাকারীরা জিনা করে, ওই যে জালেমরা জুলুম করে কোথায়? মাটির উপরে। মাটি ডাক দিয়া বলে, ও বনি আদম,
দুনিয়ার জমিনে আমার উপর যত অন্যায় অত্যাচার করতেছো করো, কিন্তু অচিরেই তুমি আমার পেটের মধ্যে আসবা, আমার পিঠের উপর থাইকা আমার পিঠের উপর বিচরণ করিয়া অনেক কিছু করতেছ, আমি কিছুই করতেছি না। তুমি অচিরেই আমার পেটের মধ্যে আসবা, অচিরেই তুমি আমার পেটের মধ্যে আসবা। মনে রাখো আমি তোমার কাছ থেকে সব কিছুর প্রতিশোধ নেব। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে এক নম্বর রাজ সাক্ষী হিসেবে বানাইছেন। এই দুনিয়ার জমিনে আমরা যা কিছু করি সব কিছুর মাটি খবর রাখে। রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলছেন, ও বান্দারা শোনো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন মাটি সব খবর বলে দিবে। মাটির কোন অংশে তুমি জিনা করেছ, মাটির কোন অংশে তুমি চুরি করেছ, ডাকাতি করেছ, মাটির কোন অংশে তুমি অপরাধ করেছ, মাটির কোন অংশে তুমি জুলুম করেছ, জালিমগিরি করেছ, মানুষের উপর অন্যায় বিচার করেছ, মাটি সেদিন তোমার সম্পর্কে সব খবর দিয়ে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে মাটি মানুষকে খেয়ে ফেলে এরকম একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কালাম হাকিমের মধ্যে নিয়ে আসছেন। আমি কোরআন থেকে সব কথা বলার চেষ্টা করি, কোরআন থেকে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের মধ্যে রব্বুল আলামিন সূরা কাসাসের ৭৬ নং আয়াত রব্বুল আলামিন বলছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন কারণের নাম শুনছেন না আপনারা? কারণের নাম শুনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না কারুনা, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, মূসার কওম থেকে ছিল, মূসার কওম থেকে ছিল, মূসার চাচাতো ভাই ছিল। মূসা নবী চিনেননি? ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বলছেন, কে বলছেন? ওয়া আতাইনাহু, আমি রাব্বুল আলামিন কারুনকে কুনুজ দিয়েছি। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ কারুনকে কুনুজ দান করেছি। কুনুজ মানে হচ্ছে কানজুনের জমা কুনুজ। কানজুন মানে হলো কি? খাজানা। খাজানা চিনেননি? হ্যাঁ, ধনভাণ্ডার। ধনভাণ্ডার আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে কি দিয়েছেন? ধনভাণ্ডার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত ধন সম্পদ কারণে দেই নাই। কারুনকে আমি রব্বুল আলামিন এত পরিমাণ সম্পদ দিয়েছি। ও আতাইনাহু মিনাল কুনুজ, আমি আল্লাহ তারে অসংখ্য ধনভাণ্ডার দিয়েছি। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। কয়েকজন বডি বিল্ডার চিনেননি আপনারা? কয়েকজন বডি বিল্ডার উলিল কুওয়া উসবা বলে, ওই যে বাহুওয়ালা লোক, বডি বিল্ডার লোক, কতগুলো যুবক বডি বিল্ডার লোক ওই কারুনের খাজানাগুলোর চাবি বহন করতে লাগতো। হ্যাঁ, কারুনের খাজানার চাবি বহন করতো অনেকগুলো বডি বিল্ডার। আল্লাহ তাআলা আল্লাহর ভাষায় বলছে আর কি, আর আমরা তো বুঝি এটা। বডি বিল্ডার বললে আমরা মোটামুটি বুঝি নাকি, এই জন্য সহজে এটা বললাম আর কি। তো আল্লাহ বলছেন উলিল কুওয়া। উলিল কুওয়া কি শক্তিওয়ালা। হ্যাঁ, বডি বিল্ডাররা তো মোটামুটি অনেক শক্তিশালী হয়, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাদু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই ব্যক্তিরে আল্লাহ তাআলা, কারুন রে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে এত ধন সম্পদ দেওয়ার পর, এই ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পর শুরু করছে অহংকারী। হ্যাঁ, ধন সম্পদ পাইলে অহংকারে বাড়ি যায়, তাই না? হ্যাঁ, কারুনের মধ্যে অহংকারী বেড়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি যাকাত দাও। সে যাকাত দিবে না। মানুষ তাকে বলল, কারুন, তোমাকে রব্বুল আলামিন ধন সম্পদের মালিক বানাইছে। এই যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত ধন সম্পদের মালিক বানাইছে, তুমি কিন্তু অহংকারী করিও না। ইয ক্বালা লাহু কওমুহু, যখন তার কওম তাকে বলল, ইয ক্বালা লাহু কওমুহু, যখন তার কওম তাকে বলল, লা তাফরাহ, ও কারুন তুমি অহংকারী করিও না।
ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অহংকারীদেরকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীদেরকে ভালোবাসেন না। কারণ আল্লাহ তোমারে রহম কইরা তোমারে ধন সম্পদের মালিক বানাইছে, কিন্তু তুমি অহংকারী করিও না। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দার ওয়াল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দার ওয়াল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। তুমি তোমার আখিরাতের জন্য সম্বলকে যোগাও, আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তোমার আখিরাতকে সাজাও। দুনিয়াকেও একেবারে ভুলিও না। দুনিয়া তোমার যত ধন সম্পদ আছে সব সম্পদ আল্লাহর রাস্তায় দিতে হবে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে দান করছেন, তুমি এখান থেকে দান কইরা তুমি তোমার আখিরাতকে সাজাও। কে বলতেছেন এই কথা? তার কওমের লোকেরা, তার কওম। আল্লাহ তাআলা কোরআনে ঘটনাটা বর্ণনা করছেন। ঘটনাটা ঘটছে কার সাথে? কারুনের সাথে, তার কওম অর্থাৎ মূসা আলাইহিস সালাম সহ তৎকালীন মুসলমানদের সাথে। বুঝছেন নি কথা? সময় মনে হয় না। সময় কতক্ষণ না? আজান কয়টায় হয়? 7:10 আজান হয়। আচ্ছা, মাশাআল্লাহ। কারুনকে তার কওম নসিহত করলো, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দার ওয়াল আখিরা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। ও কারুন, আল্লাহর রাস্তায় কিছু দান করো, আল্লাহর রাস্তায় যাকাত দাও। আল্লাহ যে তোমাকে এত ধন সম্পদের মালিক বানাইছে, এখান থেকে কিছু জিনিস আল্লাহর রাস্তায় দান করো। একেবারে মনে রেখো, ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার অংশ পুরোপুরি ভুলে গেলে চলবে না। দুনিয়ার অংশ দেখেন, এই কথাটাকে আল্লাহ তাআলা কোরআনে নিয়ে আসছেন। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি তোমার দুনিয়ার অংশরে কি একেবারে ভুলে যেও না। তার মানে আল্লাহ তাআলা বলতে চাইতেছেন এই কথা, বান্দা আমি যে তোমাকে ধন সম্পদ দিছি, তুমি ধন সম্পদটা আমার রাস্তায় ব্যয় করবা। আমার রাস্তায় কি করবা? ব্যয় করবা। কিন্তু ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ একেবারে ভুলে নয়। দুনিয়াতে তোমার যে পরিবার আছে, তোমার কি আছে, ছেলে মেয়ে নাতি পোতা আছে, এদের জন্য কি কামাই করবা, এদেরও হক আছে, এদেরও হক আদায় করবা। আল্লাহ তাআলা কি সব মাল পুরাটা চাইছে নাকি কিছু চাইছে? কিছু চাইছে। ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার দুনিয়ার অংশ ভুলে যাও না। দুনিয়ায় যেটা আছে, তোমার পরিবার পরিজনকে যেটা দিবা সেটা দাও। তোমার যা যা দরকার প্রয়োজনীয় সব কিছু করো, কিন্তু তোমার এই ধন সম্পদ দ্বারা তুমি আখিরাতকে সাজাও। আমাদেরকে আল্লাহ ধন সম্পদ দেয় নাই, আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি না, কিন্তু আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করেছে। এই ধন সম্পদ দ্বারা তুমি আখিরাতকে কামাও, এই ধন সম্পদ দ্বারা তুমি জান্নাত কামাও, এই ধন সম্পদ দ্বারা তুমি বেহেশতের মধ্যে অট্টালিকাগুলো কামাও। কিন্তু কারণ কি করলো? এরপরে বলতেছেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। মূসা আলাইহিস সালাম বা তার ওই কওমের লোকেরা তাকে নসিহত করতেছে, সুন্দর নসিহত। কিন্তু মনে রাখবেন, এটা আমাদের কোরআনের মধ্যে যত ওসিয়ত নসিহত আছে সব কাদের জন্য গো ভাই? আমাদের জন্য। যদিও পূর্বেকার ঘটনা উল্লেখ করা হইতেছে, কিন্তু এখান থেকে কাদের জন্য শিক্ষা? মূল শিক্ষা কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা আসছে, যত উম্মতেরা আসছে, যত উম্মতের মধ্যে যা যা হয়েছিল, সেখান থেকে ভালো ভালো যে জিনিসগুলো আছে, ভালো ভালো যে উপদেশগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর সুন্দর উপদেশগুলোকে কোরআনের মধ্যে নিয়ে আসছেন, যাতে করে ওই উপদেশগুলো থেকে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। এরপরে সুন্দর একটা কথা বলতেছেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও কারুন, ওয়া আহসিন, তুমি ইহসান করো, কামা আহসানাল্লাহু ইলাইক, যেমনি ভাবে আল্লাহ তোমাকে ইহসান করেছেন, দয়া করেছেন। ও কারুন, তুমিও মানুষের প্রতি দয়া করো। ও কারুন, তুমিও জনগণের উপর দয়া করো।
যেমনটি দয়া করে আল্লাহ তোমার ধন সম্পদের মালিক বানাইছেন, আল্লাহ দয়া কইরে তোমাকে ধন সম্পদের মালিক বানাইছেন। এই ধন সম্পদের মালিক তুমি নিজের বাহুর বলে হও নাই, নিজের কৌশল বলে হও নাই, আল্লাহই তোমাকে দান করেছেন। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, তুমিও মানুষের প্রতি দয়া করো যেমনটা আল্লাহ তোমার প্রতি দয়া করেছেন। ও দুনিয়ার ধন সম্পদওয়ালা ভাইয়েরা আমার, এই সুন্দর উক্তিটি আপনিও আপনার জীবনে কাজে লাগান। আপনারা যদি আল্লাহ তাআলা ধন সম্পদের মালিক বানায় থাকেন, আপনি যদি কোটিপতি হয়ে থাকেন, আপনাকেও যদি আল্লাহ তাআলা অনেক ধন সম্পদের মালিক বানায় থাকে, আপনিও এই কথা থেকে ওসিয়ত নসিহত গ্রহণ করেন। ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও বন্ধু, তুমি ভাবছো এই দুনিয়ার জমিনে তোমার যত ধন দৌলত অট্টালিকা আছে এগুলো তুমি নিজের বাহুর বলে কামাইছো, এগুলো তুমি তোমার বাহুর বলে কামাও নাই, এগুলো রব্বুল আলামিন তোমাকে দান করেছেন। রব্বুল আলামিন যেহেতু তোমাকে এগুলো দান করেছেন, তুমিও মানুষের পিছনে লাগাও, তুমিও আল্লাহর পথে এটাকে খরচ করো। আল্লাহর পথে কি করো? খরচ করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ। আরো একটা নসিহত করতেছেন, ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি। ও কারণ, তোমার যে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ পাইয়া যাত্রা পালার আয়োজন করিও না, গান বাদ্যের আয়োজন করিও না, ডিজে পার্টির আয়োজন করিও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে রব্বুল আলামিন ভালোবাসে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। বর্তমান দুনিয়ার মধ্যে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটু ধন সম্পদ দিয়েছে সে যত প্রকারের নেতা পালে কি পালে গো? নেতা পালে, গুন্ডা পালে, হ্যাঁ, টাকা দিয়া ক্যাডার পালে। কি পালে? ক্যাডার পালে। ক্যাডার করে রাত্রিকালীন সে কি দেয়? চাঁদা দেয়। ওই ক্যাডাররা দিনের বেলা যাইয়া এলাকায় মানুষকে বিল্ডিং করতে দেয় না। মানুষ একটু টাকা কিছু হয়েছে একটু সুন্দর করে থাকার জন্য একটু বিল্ডিং দিব, কিন্তু ওই ক্যাডারদের জ্বালায় পারে না। এই ক্যাডার করে কে পালে? ক্যাডার করে কে পালে? ও মা, গাত লাগে কি রে ভাই? হ্যাঁ, ক্যাডার করে ফালে টাকাওয়ালারা। কি বলারা? টাকা বলারা। আল্লাহ যাদেরকে টাকা দিছে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিছে, এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। এই ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে আমানত। এই ধন সম্পদ দ্বারা তোমাকে জান্নাত খরিদ করতে হবে, জান্নাত খরিদ করতে হবে। এই ধন সম্পদ দ্বারা তুমি জাহান্নাম খরিদ করিও না। ওই কারুনকে নসিহত করতেছে, ও কারুন, তুমি ফেরাউনের সংস্পর্শে হয়েও না, ফেরাউনের দলের অন্তর্ভুক্ত হয়েও না। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, দুনিয়ার জমিনে ফাসাদ সৃষ্টি করিও না। তোমার যে আল্লাহ তাআলা এত ধন সম্পদের মালিক বানাইছে, ধন সম্পদ পাইয়া এই ধন সম্পদকে অজাগায় কুজাগায় খরচ করিও না। এই যে কয়েকটা নসিহত ওয়াজ কে করছে? কাকে বলেন তো? না, বুঝেন না। মূসা আলাইহিস সালাম এবং তার কওম কাকে নসিহত করছেন? কারুনকে। মূসা আলাইহিস সালামের কওমেরই একজন। আল্লাহ পরিচয় দিচ্ছেন। আমি তো সব কোরআন থেকে বলার চেষ্টা করতেছি, আমি একটু বানায় যে ঘটনা কম এরকম বানায় মনে তো কিচ্ছা কাহিনী এডিট করা আমি বলি না বলার চেষ্টা করি, কোরআন থেকে বলি, চেষ্টা করতেছি। আল্লাহ পরিচয় দিচ্ছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন হলো মূসার কওমের থেকে একজন। তারে আল্লাহ তাআলা ধন সম্পদ দিছে। আমি আল্লাহ তারে ধন সম্পদ দিছি, এত ধন সম্পদ দিছি। আমার উম্মতে মুহাম্মাদি শুনবানি, তারে আমি এত ধন সম্পদ দিছি। তোমাদের কারণে তো আমি এত ধন সম্পদ দিই নাই যে তার চাবি বহন করার জন্য শক্তিশালী লোক লাগে। হ্যাঁ, কারণ চাবি বহন করালে এত শক্তিশালী লোক লাগেনি।
হ্যাঁ, এত ধন সম্পদ আসেনি কার এই মুহূর্তে? কারুনকে আল্লাহ এত ধন সম্পদ দিছে যে এর ধন সম্পদ গুলার চাবি, খাজানাগুলোর চাবি বহন করার জন্য কি লিখতো? বডি বিল্ডার লোকগুলা লাগতো কি তার কি চাবি বহন করার জন্য। তো পুরাটা ঘটনা। এরপরে তাকে ওসিয়ত করতেছে, শোনো, ও আহসিন গামা আহসান আল্লাহ ইলাই, আল্লাহ তোমাকে যেমন ইহসান করেছে, দয়া করেছে, তুমিও মানুষের প্রতি ইহসান করো। এবার পরের আয়াতে কারণ কি বলে দেখেন। এত সুন্দর ওয়াজ নসিহত এতক্ষণ তারে করলো, সে সব শেষ করে দিচ্ছে। বলতেছে কি? قال إنما أوتيته على علم عندي نعوذ بالله বলেন নাউযু বিল্লাহ। قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। এবার কারণ কি কয়? قال إنما أوتيته على علم। এরিও আপনারা যেন আমার ওয়াজ করতেছেন, আপনারা যে আমার এত সুন্দর সুন্দর নসিহতগুলো ওসিয়তগুলো করতেছেন, কে কইছে আমনে করে? কে বলছে আপনাদেরকে আমারে আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে? কে কইছে? আলা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি তো আমার বাহুবলে, আমি তো আমার জ্ঞান বলে, আমি তো আমার বুদ্ধি খাটাইয়া আমি তো এই ধন সম্পদগুলো জোড়াইছি। কে বলছে এগুলো আমারে আল্লাহ দিয়েছে? বলেন না নাউযুবিল্লাহ। সব শেষ করে দিয়েছে। এতক্ষণ যে তাকে কত সুন্দর অফার দিয়েছে, দেখো তুমি দুনিয়া থাকতে পরকালের জন্য করো, এবং দুনিয়ার অংশ ভুলে যাও না। দুনিয়াতে যা যা দরকার তাও করো, সমস্যা নাই। পরকালের জন্য কি কিছু করো। কত সুন্দর ওয়াজ না? এত সুন্দর ওয়াজ করার পর সে বলতেছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। এই মিয়া, তোমরা আমারা কি ওয়াজ করতেছ? আমি কিসের যাকাত দিমু? আমি কিসের ধন সম্পদ মানুষকে দিমু? আমি কিসের আল্লাহ আমারে অনুগ্রহ করছে, আমি কিসের মানুষকে অনুগ্রহ করবো? আমি তো এই ধন সম্পদ সব কিছু আমার বাহুর বলে, আমার বুদ্ধি খাটাইয়া কামাইছি। নাউযুবিল্লাহ। এবার তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে। এই ওয়াজের পরে কারণ কি করলো? এবার মুসা আলাইহিস সালাম তাকে ওয়াজ করছে, সে এবার মুসার বিরুদ্ধে লাগা শুরু করছে। মুসা দেখছনি, নিজে তো দুটিও কামাইতে হারে না, হ্যাঁ, নিজে নবী দাবি করে, এতে বলে আবার নবী হয়েছে, নিজে তো দুটিও কামাইতে হারে না। 1000 টাকা কামাইছি, হ্যাঁ, এটা 8 টাকা এখন খাইবার ফোন দিয়ে আর এক জাকাত দিবার লাই। নাউযুবিল্লাহি মিন যালিক। কয়নি বর্তমান সমাজের কেউ কয়নি যে হুজুর গো আর কাম কাজ নাই, খালি আঙ্গুতুন টিয়া খুঁজে, আর হেতারা তো দুটিও কামাইতে হারে না, খালি মাদ্রাসাল্লাই খুঁজে, খালি মসজিদুল্লাহ খুঁজে, খুঁজনির দোয়ান দিছে। এ রে বাবা রে বাবা, কি শুরু করছে? খুঁজতে খুঁজতে বেদিসা, আমরা এত কষ্ট করে টাকা কামাইছি। বলেনি এরকম? ও ভাই লানত, ধ্বংস তোমার মাল, ধ্বংস তোমার ধন সম্পদ। এই ধন সম্পদ যা কিছু তোমাকে দিয়েছে আল্লাহ দিয়েছে। হুজুররা তোমার কাছে খোঁজে, হুজুররা তোমার কাছে চায়, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহর কসম, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। হুজুররা যদি চাওয়ার কোনো প্ল্যাটফর্ম না কায়েম করতো, হুজুররা যদি এতিম শিশুদেরকে দ্বীনি শিক্ষার ব্যবস্থা না করতো, ওই এতিম শিশুটা তোমার মতো ক্যাডার হইতো, রাস্তার আরো অনেকগুলো ক্যাডারের মতো সেও ক্যাডার হইতো। ক্যাডার হইয়া এলাকায় ক্যাডারি করতো, আর মাস্তানি করতো, আর দিন রাত ভর নেশা করতো, গাঁজা খাইতো, ডাইল খাইতো, কি খাইতো, বাবা খাইতো, এগুলো খাইয়া জিন্দেগিটারে বরবাদ করতো। কিন্তু হুজুররা বড় ইহসান করছে, মাদ্রাসা খুলিয়া তোমার মতো বড় লোক, তুমি বড় লোক হইছ। তোমার ফোলারে মাদ্রাসায় দিবা না, তোমার ফোলারে এতিমখানায় দিবা না, তুমি তো তোমার ফোলারে ইংলিশ মিডিয়ামে পড়াইবা, তুমি তো তোমার ফোলারে চৌমুনি শহরের ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইবা, তুমি তো তোমার ফোলারে ওই যে ঢাকা শহরের ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইবা, তুমি তো তোমার পোলারে দুনিয়া শেখার জন্য ওই যে লন্ডনে পাঠাইবা, তুমি তো তোমার পোলারে দুনিয়া শেখানোর জন্য অক্সফোর্ডে পাঠাইবা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠাইবা,
তোমার আল্লাহ টাকা দিছে, তুমি তো তোমার ধন সম্পদগুলোর দুনিয়ার লাইনে ব্যয় করবা, কিন্তু হুজুররা যে বড় তোমার উপর বড় রহম করছে, তোমার যে আল্লাহ এতগুলো টাকা দিয়েছে, হুজুররা বড় রহম করছে, বড় রহম করিয়া একটা এতিমখানা খুলছে, একটা নুরানি মাদ্রাসা খুলছে, একটা হেফজখানা খুলছে, এখানের মধ্যে কিছু এতিম পোলা প্যান্ডেল লালন পালন করে, এই এতিম পোলা প্যান্ডেল লালন পালন কইরা তোমার কাছে যাই কিনিয়া দরখাস্ত নিয়া, ভাই আপনি তো অনেক টাকা পয়সার মালিক, এই এতিমদের জন্য আপনি কিছু সহযোগিতা করেন। ও ভাই, এটা তোমার জন্য রহমত, তুমি যদি এটাকে রহমত মনে করিয়া, তুমি যদি এটাকে বরকত মনে করিয়া, তুমি যদি শুকর গুজার হইয়া এটাকে তুমি যদি রহমত মনে করতা, আর রহমত মনে করিয়া তুমি যদি এখানে 20,000 টাকা দাও, তোমার এই 20,000 টাকা কিয়ামতের ময়দানে তোমার জন্য দাঁড়ায়া যাবে। ঠিক নেই? ঠিক নেই ভাই? এক টুকরাও মিথ্যা নয়, সামান্যতম মিথ্যা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শুনো, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আল্লাহ যে হায়াত দিয়েছেন, তোমরা যে হায়াত পেয়েছ, তোমরা একদিন মরে যাবা। মরে যাওয়ার পর তোমাদের যে আমল নামা আছে, এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা বসে বসে তোমাদের আমল লিখতেছে, এই আমল নামাটা যারা লিখতেছে, এরা আমল নামা লিখা বন্ধ করে দিবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলনামা লেখা বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাস, কিন্তু তিনটা বিষয়ে কিন্তু আপনার লেখা বন্ধ হয় না। একটা হইল সদকায়ে জারিয়া। আল্লাহ আপনার বড় কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, এই কোটি টাকা থেকে, লক্ষ কোটি টাকা থেকে 1 কোটি টাকা ব্যয় করে যদি একটি মাদ্রাসা করেন, এই মাদ্রাসাটা যদি কিয়ামত পর্যন্ত চলতে থাকে, নচেত কিয়ামত পর্যন্ত চললো না, 5 বছর চললো, 10 বছর চললো, এখান থেকে যদি একজন আলেম বাইর হয়, কয়জন ভাই? একজন আলেম বাইর হয়, আর এই একজন আলেম থেকে আবারও কেউ শিক্ষা গ্রহণ করবে, ওই আলেম আরও কিছু ছাত্ররে পড়াইবে, ওই ছাত্রগুলো আবার কিছু ছাত্ররে পড়াইবে, ওই ছাত্রগুলো আবার অন্য কিছু ছাত্ররে পড়াইবে, এই ছাত্রগুলো আরেক ছাত্ররে পড়াইবে, আরেক ছাত্র আরেক ছাত্ররে পড়াইবে, এইভাবে পড়াইতে পড়াইতে কিয়ামত পর্যন্ত যদি পড়ায়, কিয়ামত পর্যন্ত যে পড়াইবে, যতগুলো নেক হবে, যতগুলো সওয়াব হবে, ওই যে আপনি টাকাওয়ালা পার্টি, আপনি যে টাকা দিয়ে একটা মাদ্রাসা বানাইছেন সদকায়ে জারিয়া হিসাবে, আপনার কবরের মধ্যে ওই সওয়াবগুলো সিরিয়াল ধরে ঢুকতে থাকবে। ও মুসলমান ভাইরা রে আমার, বলছিলাম হুজুররা তোমাদের কাছে টাকা চাইয়া তোমাদেরকে লসের মধ্যে পালায় না, তোমার কাছ থেকে তো কত ক্যাডাররা টাকা চায়, তোমার কাছ থেকে তো ওই যে এলাকার চেয়ারম্যানি করার জন্য, ওই যে এলাকায় চেয়ারম্যানি করার জন্য তুমি যে আমেরিকায় বৈশা কোটি কোটি টাকা কামাই করতেছ, তোমার ওই এলাকার ছোট ভাই অথবা এলাকার বড় ভাই ফোন করছে, ভাই ও ভাই আমার কিছু টাকা দেন, আমি সামনে রিকশানে দাঁড়াইবো, আমি মানুষকে লোভ দেখানোর জন্য, মানুষকে একটু মানুষের অন্তরের মধ্যে একটু লোভ দেখানোর জন্য সাময়িক কিছুদিন মানুষকে একটু দান খয়রাত করতে হবে, হ্যাঁ সাময়িক মানুষকে কিছু কি মালফানি খাওয়াইতে হবে, এটার জন্য আমার কিছু টাকা দেন। তুমি যে ধনী হইছ, ধনী হইয়া ওই যে চেয়ারম্যানটারে টাকা দিছ, ওই যে চেয়ারম্যানটা তোমার টাকাগুলোরে বিলাইয়া, তোমার টাকাগুলো মানুষের কাছে বিলাইয়া, সে যে একজন চেয়ারম্যান হয়েছে চুরি করিয়া, এরপরে চেয়ারম্যান হওয়ার পর তার লন্ডা ফন্ডাদেরকে দিয়া পুরা এলাকার মধ্যে মানুষকে ঘুমাইতে দেয় না, কেউ একটা বিল্ডিং করলে সেখানে যায় চাঁদা, হ্যাঁ আসেনি? চুরি ডাকাতি চাঁদাবাজি সব কিছুর মধ্যে তোমার টাকা দ্বারা চেয়ারম্যান হওয়া, তুমি যে টাকা দিয়েছ, তোমার টাকা খাইয়া ওই চেয়ারম্যান যতগুলো গুনাহ করছে, যতগুলো চুরি করছে, তার লন্ডা পন্ডারা যতগুলি চুরি ডাকাতি করছে, সব চুরি ডাকাতির 1 ভাগ তোমার আমল নামায় চলে যাবে না, আউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে তুমি আসামি হয়ে যাইবা। ও ভাই, তুমি ওই এলাকার বড় ভাইকে টাকা দিতে কোনোদিন চিন্তাও করো না, এলাকার বড় ভাইকে ওই যে নির্বাচিত চেয়ারম্যানকে টাকা দিতে তুমি একটু চিন্তাও করো নাই, সে চাইছে ব্যাংকের মধ্যে তুমি পাঠায় দিছ, একটু তুমি কল্পনা করো নাই, চিন্তা করো নাই, বিনা চিন্তায় বিনা টেনশনে তুমি তারা টাকা দিছ, কিন্তু টাকা দিয়ে তুমি মহা বিপদে পড়ে গেছ।
তুমি মহাবিপদে পড়ে গেছো। এখন কিয়ামতের ময়দানে তোমার আমলনামা খুলবে আর দেখবে অমুক বাড়ির চাঁদাবাজি থেকে 2 লক্ষ টাকা চাঁদা করছে মোহাম্মদ খসরু মিয়া শাহাবুদ্দিনের বাড়ির বিল্ডিং উঠাইতে গেছে, সেখানে 2 লাখ টাকা চাঁদাবাজি করছে। ওই যে নুরুজ্জামান মিয়ার বিল্ডিং এ সেখানে 5 লাখ টাকা চাঁদাবাজি করছে। এইভাবে তোমার আমলনামার মধ্যে চাঁদাবাজি, চুরি, ডাকাতি সবগুলো লেখা থাকবে। ও আমার ভাই, তুমি যদি তোমার টাকাগুলো এভাবে অপচয় না করো, এইভাবে অসৎ কাজের মধ্যে তুমি তোমার টাকা পয়সাকে ব্যয় না করো, তুমি যদি তোমার টাকা পয়সা কোনো মাদ্রাসাকে, কোনো এতিমখানায়, কোনো আলেমখানায়, কোনো হিফজখানায় দান করো, ওই যে তোমার ওই টাকাগুলো থেকে উপকার অর্জন কইরা ওই যে একটা ছেলে হাফেজ হয়েছে, একটা ছেলে আলেম হয়েছে, আল্লাহ ওয়ালা হইয়া ওই ছেলেটা মৃত্যুবরণ করছে, ওই ছেলেটা আজকে কিয়ামতের ময়দানে সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সেদিন কিয়ামতের ময়দানে মনে করায় দিবেন ওই ছেলেকে, ও ছেলে, যার টাকা দিয়া, যার সহযোগিতায় তুই এত বড় আলেম হইছস, যার সহযোগিতায় তুই এত বড় আলেম হইছস, এত বড় আবেদ হইছস, আজকে তুই জান্নাতের অধিকারী হইছস, ওই যে তোরে যে লোকটা টাকা দিয়েছে, তোরে যে লোকটা সহযোগিতা করছে, ওই লোকটা তো দুনিয়ার বিভিন্ন মামলায় সে আসামি হইয়া জাহান্নামের কাঠগড়ায় দাঁড়ায় আছে। ও বান্দা, যা, আমি আল্লাহ তোর উসিলায় ওই টাকাগুলো দেওয়ার কারণে, তোরে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছি, তুই হাফেজ তারে ওই জাহান্নাম ওয়াজিব হওয়া ব্যক্তিটাকে তুই জান্নাতে নিয়ে যা। এরকম করতে পারে তো? এই জন্য মুসলমান ভাইরা আমার বলছিলাম, মাদ্রাসার জন্য টাকা চাইলে এটা তোমরা মনে করো তোমাদেরকে বিব্রত অবস্থার মধ্যে ফেলে দেয়। আমি তো মনে করি হুজুররা যদি তোমাদের কাছ থেকে টাকা না চায়, আর না চাইতে তোমার ধন সম্পদগুলো তুমি দিন তুমি যদি পরিচালনা করা, তোমার ধন সম্পদ, এই ধন সম্পদকে তুমি আকামে কুকামের মধ্যে লাগাইবা। কিন্তু হুজুররা যদি তোমাদের কাছে চাইলে তো অন্তত এই চাওয়ার উসিলায় কিছু টাকা তো অন্তত দিনের জন্য লাগে। হ্যাঁ, তাহলে এটা রহমত নেই, এটা রহমত। তাহলে হুজুররা চাইলে এটা কি ভাই? রহমত। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একজনকে অপরজনের মাধ্যমে, ওসিলার মাধ্যমে মাফ করবেন। এই জন্যই তো রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাউরে বানাইছেন বড় লোক, কাউরে বানাইছেন বড় ছোট লোক, কাউরে ফকির, কাউরে রাজা। যদি আল্লাহ দুনিয়ায় সবাইরে রাজা বানাইতো, যদি আল্লাহ সবাইরে দুনিয়ার মধ্যে রাজা বানাইতো, কে কারে টাকা দিত, কে কারে সহযোগিতা করত, কেউ কারোরে সহযোগিতা করা লাগতো না। হ্যাঁ, সবারই যদি টাকা দিত আল্লাহ তাআলা, তাহলে কেউ কারোর সহযোগিতা করা লাগতো? কেউ কাউকে সহযোগিতা করে পরকালে মুক্তির ব্যবস্থা করতে পারতো? রব্বুল আলামিন কাউরে গরিব বানাইছেন, কাউরে ফকির বানাইছেন, কাউরের বাদশাহ বানাইছেন। বাদশাহ যাদেরকে বানাইছেন, অট্টালিকার মালিক যাদেরকে বানাইছেন, যাদেরকে রব্বুল আলামিন ওই যে কুড়ে ঘরে থাকতে দিয়েছেন, ওই যে কুড়ে ঘরে থাকনেওয়ালা ব্যক্তিগুলারে রব্বুল আলামিন আপনার জন্য রহমত, আপনি বিল্ডিং ওয়ালার জন্য রব্বুল আলামিন ওই কুড়ে ঘরওয়ালা ব্যক্তির রহমত স্বরূপ বানাইছেন। হ্যাঁ, ওই কুড়ে ঘরওয়ালা আপনার জন্য রহমত, ওই কুড়ে ঘরওয়ালা আপনার জন্য কি রহমত। ওই কুড়ে ঘরওয়ালা না হইলে আপনি তো কারোর সহযোগিতা করতেন না, আপনার টাকাগুলো বৃথা যাইত। মুসলমান ভাইরা আমার যে কথা বলতেছিলাম, কথা শেষ। এরপরে রব্বুল আলামিন বলতেছেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া। কারণের ঘটনা খেয়াল করেন। ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিথলা মা উতিয়া কারুন। কখন যাব? আরো 15 মিনিট। রব্বুল আলামিন বলছেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি। কারণটা কি পাইছে? শুনিয়ে পাইছে। কে পাইছে? শুনিয়ে পাইছে। কোনা তোরে শুনিয়ে ঘুরার রে, তোরে কি ঘুরার রে? শুনিয়ে ঘুরা তোরে জমে হাইছে রে। কারণটা কি পাইছে? জমে হাইছে। কারণটা কি পাইছে? শুনিয়ে হাইছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি সুন্দর বর্ণনা দিতেছেন, আল্লাহু আকবার।
ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। কারণ আজকে কি করছে? কারণে শুনে ঘুরা। কারণ আজকে কি করছে? বাদশার মতো একেবারে সুন্দর সুসজ্জিত হইয়া, একবারে বাদশার মতো একবারে সুন্দর সুন্দর জামা গায়ে দিয়া বাইর হইছে। কি করছে? ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি। হেতে হেতার লোক বল, জনবল যা আছে, হ্যাঁ, লন্ডা ফন্ডা, হ্যাঁ, আছে না, এটা কি কয়? কচু, মুখেও আসে না, হ্যাঁ, দলবল আছে না, দলবল লয়ে বাইর হইছে। আল্লাহ বলতেছে ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি, খুব সাজ সজ্জা কইরা দলবল লইয়া কারুন বাইর হয়েছে। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতি ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, কারুন যখন এত সুন্দর করে বাইর হইছে, বাদশাহের মতো সাজ সজ্জা দিয়া নিজে সমস্ত দলবল লইয়া বাইর হইছে। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, এবার আমি আমনে গো মতো যারা আছি দুনিয়া লুবি, আরে মাগো মা, এতের বড় বড় বিল্ডিং, আল্লাহ যদি আমি একটা মালিক হইতে মারতে পারি, আসি না আমরা? قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون يا ليت لنا, আয় যদি আমাদেরকেও দেওয়া হতো মিসলা মা উতিয়া কারুন, কারুন রে যে আল্লাহ এত ধন সম্পদের মালিক বানাইছে, আইরে যদি আমরাও এমন ধন সম্পদের মালিক হইতাম। কি কয়টা? ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতরে বড় মনে করে। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার হায়াতকে কি মনে করে? বড় মনে করে। দুনিয়ার হায়াতটাই মনে করে যে একটা কিছু হাতে। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায়রে আমাদেরকেও যদি কারুনের মতো এত ধন সম্পদ দেওয়া হইতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। এবার ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, এবার আলেমরা বলতেছে, তাদের মধ্যে যারা কি ছিল? আলেম ছিল, আলেম যারা ছিল। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, যারা আরবি বুঝেন তারা সহজ, না বুঝলে হয়তো কি কোন না। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ পরকালের জ্ঞান দিয়েছেন। কিসের জ্ঞান? পরকালের জ্ঞান। মনে রাখেন, জ্ঞান মানে পরকালের জ্ঞান নয়, ইলম মানে পরকালের জ্ঞান। বুঝেননি এটা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওদেরও তো একটা জ্ঞান আছে। যারা কারুনের দেখি হাই হুদাস করছে, হাই রে কারুনের মতো যদি আমারও হইতো। আল্লাহ তাদেরকে জ্ঞানী বলেন নাই, আল্লাহ ওদেরকে জ্ঞানী বলতেছেন। ওয়াকালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম ওয়াইলাকুম, যারা আলেম তারা ওয়াইলাকুম। কি বলো তোমরা? এটা কি বলো তোমরা? কারণের ধন সম্পদ থেকে তোমরা এত হাই হুদাস হইতেছো কেন? ও মিয়া ভাই, কি হয়েছে তোমাদের? ওয়াইলাকুম ওয়াইলাকুম, ধ্বংস হোক তোমাদের আকাঙ্ক্ষা। ও দুনিয়াবাসী, যারা কারুনের ধন সম্পদ দেখে পাগল পারা হয়ে গেছ, তোমাদের উপর ধ্বংস। তোমরা তো বুঝো নাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে রাজি খুশি করাইছে, যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহকে রাজি এবং খুশি করাইতে পারছে, আল্লাহকে খুশি করাইয়া যে ব্যক্তি এই দুনিয়া থেকে পরলোক গমন করছে, ওই ব্যক্তিকে কারণ কেন রব্বুল আলামিন এত এত অট্টালিকা দান করবেন, যেটা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। আদাতুল ইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমি আল্লাহ আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ আমার বান্দাদের জন্য এত এত নাজ ও নেয়ামত রাখছি, এত এত সুন্দর সুন্দর নাজ ও নেয়ামত রাখছি, যেটা কোনো অন্তর কোনোদিন কল্পনায় করতে পারে নাই, যেটা কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন এই নেয়ামত সম্পর্কে শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে না। এত এত উন্নত মানের নেয়ামত আমি রব্বুল আলামিন আমার বান্দাদের জন্য রাখছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ এত এত নিয়ামত রাখছে, কারণের ধন সম্পদ দিয়ে এত লালসা লাগছে কেন তোমাদের?
এবার শেষ কথা, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু ফিয়াতিন। এবার রব্বুল আলামিন বলছেন, এবার হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে যে এত ওসিয়ত নসিহত করছে, সে যে আল্লাহর সাথে গাদ্দারি করছে, আল্লাহ যে তার এত কিছু দান করছে, কিন্তু সে অস্বীকার করতেছে। সে বলতেছে এগুলো তার সে ব্রেন্ডের মাধ্যমে এগুলা কি করছে, অর্জন করছে, এগুলো আল্লাহ তারে দেয় নাই। আল্লাহ বলতেছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি আল্লাহ তারে এবং তার ধন সম্পদ সহ সব কিছুরে ডুবাইয়া দিছি মাটির ভিতরে। ফামা কানা লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা তোমরা কারুনের ধন সম্পদ দেখা বড় অবাক হয়েছ, কেউ তো সেদিন কারুনকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচাইতে পারে নাই। আমি আল্লাহ যে তারে মাটি দ্বারা ধ্বংস কইরা দিছি, আমি আল্লাহ যে তারে মাটির মাধ্যমে দুনিয়ার জমিনে ডাবায়া দিছি, গাড়ায়া দিছি। ফামা কানা লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো এই ক্ষমতা নাই যে তাকে এক কিঞ্চিত সাহায্য করিবে। কারণ আল্লাহর সাথে গাদ্দারি করেছে, আল্লাহ তাকে দুনিয়া থাকতে এই জমিনের মাধ্যমে আল্লাহ জমিনকে বলছেন ফাখুজুহু, ও জমিন তুমি কারণকে ধরো। আল্লাহ অর্ডার দেওয়ার সাথে সাথে জমিন তাকে আঁকড়ে ধরছে, তার ধন সম্পদ সব কিছু সহ সে এখনো ডুবতেছে। তার শরীর যতটুকু, কিয়ামত পর্যন্ত তার শরীরের মাপ অনুযায়ী প্রত্যেক দিন সে এতটুকু পরিমাণ ডাবতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধন সম্পদ পাইয়া এগুলোকে দ্বীনের পথে ব্যয় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের পুরো হায়াতকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে, কারো মনে কষ্ট যেয়ে থাকলে আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।